সর্বপ্রথম মহালয়া এবং দুর্গাপুজোর শারদীয় শুভেচ্ছা। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকের ভিডিওটা একটু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে নিয়েই, মানে আমাদের দুর্গাপুজো নিয়েই। তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। তো শুরু করছি ভিডিও। আমি কিছুদিন ধরেই মোটামুটি আজকে 3-4 থেকে 4 বছর ধরে, বাট ওয়েস্ট বেঙ্গলে থাকি না, ওয়েস্ট বেঙ্গলের বাইরেই থাকতে হয় প্রায়টা আমার কাজের সূত্রে। তো সেই হিসাবে আমাদের দুর্গাপুজো কখন হয় বা টাইমিংটা আমরা তো খুব একটা ভালো জানি না, কিন্তু যদি কি বলবো, যদি ফেসবুকে ঢুকি তাহলে অবশ্য আমরা জানতে পেরে যাই যে হ্যাঁ, তাহলে দুর্গাপুজো চলে এসছে, হয়তো সামনে দুর্গাপুজো আমাদের। ঠিক আছে, কেন জানতে পেরে যাই, কী করে জানতে পেরে যাই? কারণ দুর্গাপুজো তো আমাদের যত ফ্রেন্ড, ফেসবুকে যত ফ্রেন্ড আছে তারা 95% আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তো দেখতে পাই হিউজ পরিমাণে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে বুড়ো থেকে বুড়ো পর্যন্ত যারা আছে সবাই আর কি তখন দুর্গা ঠাকুর, দুর্গা প্রতিমা, মানে দুর্গা মা হয়ে যায়। তো মানে তাদের ডিমান্ড এতটাই বেড়ে যায়, তো কি বলবো আর, অনেকটাই তাদের ডিমান্ড বেড়ে যায়। তখন ক্যামেরাম্যান বলো, মেকআপ আর্টিস্ট বলো, তাদেরকে ধরাই যায় না, মানে তাদের ডিমান্ড এতটাই বেড়ে যায়। আর সবাই তখন মানে দুর্গা সাজার জন্য একটা মরিয়া হয়ে ওঠে। তো ফেসবুকে ঢুকলেই দেখতে পাবো তোমার সবাই, মোটামুটি সবাই দুর্গা, সবাই মানে কমসে কম 70% মেয়েরাই তখন দুর্গা, মানে মডেল, বড় বড় এক একজন মডেল, সবাই তখন দুর্গা। আমি একটা জিনিস খুঁজে পাই না, যদি এতই দুর্গা হয় তাহলে আমাদের দুর্গা প্রতিমা তৈরি করার তো কোনো দরকারই পড়ে না। দুর্গা প্রতিমা তৈরি করার তো কোনো দরকারই পড়ে না, তাদেরকে প্যান্ডেলে রেখে দিলে মোটামুটি আমাদের এত টাকা খরচা করে কোনো দরকারই পড়ে না। আর যারা মানে অ্যাকচুয়ালি অরিজিনালি মডেলিং করে তারা কিন্তু দেখবে শুধু দুর্গাপুজোর সময় নয়, তারা সবসময় তারা মডেল করার চেষ্টা করে। কিন্তু আমরা তো গ্রামে অঞ্চলে থাকি, গ্রাম অঞ্চলের কিছু যারা আছে মোটামুটি ক্যামেরাম্যান দাদারা বা মেকআপ আর্টিস্টরা যারা আছে, তারা এই দুর্গাপুজোর টাইমটাতে মোটামুটি প্রচুর কাজ কাজ পায়। কারণ কেন পায়? তারা প্রচুর এরকম, মানে অনেকেই আছে, অনেক মেয়েরা আছে মোটামুটি তারা মডেল দুর্গা হতে চায়, মানে দুর্গা হতে চায়। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা দুর্গা হবে, মডেলিং করবে, তো অবশ্যই ভালো কথা, এগুলো খারাপ কিছুই নেই, ঠিক আছে, এগুলো খারাপ কিছুই নেই। কিন্তু আমার চোখে একটা জিনিস খারাপ লাগে, যে আমি অনেক কিছুতে, অনেক ভিডিওতে দেখেছি যে আমি মানে কোনোদিন আমি দেখিনি জিনিসটা, যে মডেলিং করে বা আমাদের দুর্গা প্রতিমা যারা আছে, দুর্গা প্রতিমা আমরা যে পুজো বা ঠাকুর দেখি, কোনোদিন দেখিনি তারা মানে কোনো প্যান্ডেলেই যে ব্লাউজ ছাড়া কোনো দুর্গা ঠাকুর বা দুর্গা মা তৈরি হয়েছে। কিন্তু তোমরা যারা মডেলিং করো তারা দেখি মডেলিং করার সময় তারা শ্যুট করো, ফটো শ্যুট করো বা ভিডিও শ্যুট করো, ব্লাউজ ছাড়া শুধু একটু হাতে পায়ে কলকা লাগিয়ে মোটামুটি তোমরা শ্যুট করো। ব্যাপারটা তোমাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, তোমাদের হয়তো ভিউজ অনেক, মানে হিউজ পরিমাণে ভিউজ আসতে পারে ভিডিওতে বা ফটোতে, কমেন্ট আসতে পারে, তোমরা হয়তো অনেক টাকা ইনকাম করতে পারো। কিন্তু আমার কাছে বিষয়টা একটু খুবই খারাপ লাগলো, যে ওই জিনিসটা কিন্তু সবাই সব রকম ভালোভাবে ভালো চোখে নেয় না। তো আমার কাছে বিষয়টা পার্সোনালিভাবে খারাপ লাগলো। এখন তোমাদের বিষয়, সেটা কে কী করবে সেটা সম্পূর্ণই তোমাদের মানে নিজেদের উপর নির্ভর করছে। বাট আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগলো, যে যে তোমরা মডেল করছো, মডেলের ফটোশ্যুট করছো, ভিডিও শ্যুট করছো, ব্লাউজ পরছো না বা কিছু, বিষয়টা আমার কাছে খারাপ লাগছে। এখন জানি না আর কারো কাছে খারাপ লাগছে কি না। তো যারা এরকম করছো তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা বলার জন্য, বাট আমার কাছে খারাপ লাগলো বলে তাই আজকে ভিডিওতে আমি কথাটা বললাম। তো যারা এটা করছো, মানে আমার চোখে ভালো লাগছে না। এখন তোমরা কি করছো জানি না, যদি কেউ এই যে জিনিসটা সম্মত হতো অবশ্যই জানাবে কমেন্ট করে, যে হ্যাঁ আমি এটা বিরোধী করি, বা আর যদি কেউ কী করে মানে এটা বিরোধী না করো সেটাও আমাকে জানাবে, যে তুমি এটা ভুল বলেছো দাদা, তুমি এটা খারাপ বলেছো। তো আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই এই ভিডিওতে বললাম। তো এখন যার যার ব্যক্তিগত ব্যাপার, তোমরা যেটা করছো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা জিনিস মনে রেখো, তোমাদের জন্য কিন্তু ইয়াং ছেলেদের বিয়ে করাটা খুব কঠিন, এখন অবস্থা খারাপ। কেন খারাপ? মানে তোমাদের জন্য যারা ক্যামেরাম্যান আর মেকআপ আর্টিস্ট যারা, তাদের এতটা পরিমাণে ডিমান্ড। আমি একটা মেকআপ আর্টিস্টের সাথে কথা বলছিলাম, যে ম্যাডাম এই ব্যাপার, তো বিয়েতে আমরা আপনারা কত টাকা নেন? বলে আমরা তো মডেলিং শ্যুট করার জন্য আমরা মেকআপ করি, তো বিয়ে বাড়িতে করলে, মডেলিং করলে এত টাকা নিই, আর বিয়ে বাড়িতে করলে আমরা এত টাকা নিই। তোমরা যদি একবার শুধু রিসেপশনে মেকআপ করাও এত টাকা, আর যদি বিয়ে বা রিসেপশনে দুটোই মেকআপ করো তাহলে এত টাকা। আমি মানে অ্যামাউন্টটা শুনে হাঁ করে বসে বললাম। আমি বললাম, ভাই, 1 বছরের কামাই যদি আমি ইনকাম করার টাকা যদি শুধু আমি মেকআপ আর্টিস্টদের দিয়ে দিই বা ক্যামেরাম্যানকে দিয়ে দিই, তাহলে আমরা বিয়ে করবো কী করে? আমাদের বিয়ে করাও তোমাদের জন্য এখন
মানে খুবই কষ্টকর বিষয় হয়ে গেছে। তুমি বুঝতে পারবে না যে কত টাকা তারা মেকআপ আর্টিস্ট বা যারা আছে কত টাকা হিউজ নেয়, মানে তারা চার্জ করছে এখন যে ক্যামেরাম্যানের জন্য আর তোমার হচ্ছে গিয়ে মেকআপের জন্য। তো একটাই একটাই কথা বলার বিষয় যে তোমাদের জন্য মানে এখন ইয়াং ছেলেদের অবস্থা খারাপ, ঠিক আছে? তারপরে ইয়াং ছেলেরা বিয়ে করতে গেলে তো আবার ভাবছে যে এটা কি দুর্গা মা না তো, এটা কি দুর্গা মা না তো। কিন্তু হ্যাঁ, যেটা বলছিলাম মানে চলো তোমরা যারা যারা মডেলিং করছো অবশ্যই তাদের ভালো হোক বা সামনে তোমরা অনেক আগে এগিয়ে যাও, ঠিক আছে? তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি খারাপ লেগে থাকে তাও কমেন্টে জানাবে। বাট আমার মানে পার্সোনাল দিক থেকে আমার যেটা মনে হলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটাই আমি বললাম।